ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ বলে গোলাম তাহাজ্জুদ নামাজ আমি আল্লাহর পক্ষ থেকে অদ্বিতীয় নফল ইবাদত। এমনও হতে পারে তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এমনও হতে পারে, সম্ভব হতে পারে আমি আল্লাহ ওই বান্দার জন্য মাকামে মাহমুদা নামক স্থান আমি আল্লাহ রেখেছি। যারা নাকি মুমিন, যারা নাকি ইমানদার, ওই মানুষগুলা যখন দুনিয়া থেকে চলে যায় মানুষ বড় আফসোস করে, আর খারাপ মানুষ যখন চলে যায় মানুষ বলে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি বাজান, যখন আপনি এমন কাজ করবেন সবাই যেন বলে তার মতন ভালো মানুষ আর কেউ নাই। আপনার কথা, আপনার চাল চলন, আপনার ব্যবহার যেন মানুষের স্মৃতির পাতায় পাতায় লিখে থাকে। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, রবেরই দয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আমার বান্দা পানি পানি বলতেছি, আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা আমি রব সহ্য করতে পারি না। আমার বান্দার কাছে চলে যাও, ওই ফেরেশতা বান্দার কাছে যাইবি, যাইয়া বলবে শুনো আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছি, আমার রব তোমার কাছে পাঠাইছি, আর বলছে তোমাকে সালাম জানাইবার জন্য। তবে বান্দা শুনো, ঘুষখোররে আমার আল্লাহ সালাম জানাইবে না, সুদখোররে আমার আল্লাহ সালাম জানাইবে না, জিনাকারকে আমার আল্লাহ সালাম জানাইবে না, জুলুমকারী ওই জুলুম অত্যাচার করনেওয়ালা বেবিচার করনেওয়ালাকে আমার আল্লাহ সালাম জানাইবে না। কাকে সালাম জানাইবে? মুমিনকে আমার আল্লাহ সালাম জানাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও নবীজি, মুমিন বান্দা কি মৃত্যুর যন্ত্রণা পারবে? মৃত্যুর যন্ত্রণা কি মুমিন বান্দারা বুক করতে হবে? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, মুমিন বান্দা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বুক করতে হবে। আহারে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, বেঈমান মৃত্যুর যন্ত্রণা বুক করতে হবে, মুমিন উভয় সবাই মৃত্যুর যন্ত্রণা বুক করতে হবে। কিন্তু যারা নাকি মুমিন আমার আল্লাহ
ওই মুমিন বান্দাকে জান্নাত দেখাইয়া আমার আল্লাহ ফেরেশতাকে বলবি, ও ফেরেশতা শুনো, আমার বান্দাকে আর দেরি করায় না, জান্নাত দেখাইয়া মৃত্যুর যন্ত্রণা আনন্দে পরিণত করে দাও। মুসলমান ইমানদার যারা নাকি মুমিন, এদেরকে আমার আল্লাহ সালাম জানাইবে। যারা বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, বুদ্ধ, নাসারা, হিন্দু, ঈমান আনে নাই, যারা গরিবদের উপরে জুলুম, অত্যাচার, ব্যভিচার করে, ওই মানুষদেরকে আমার আল্লাহ সালাম কখনো জানাইবে না। তো মুহতারাম হাজিরিন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে যায়, এক নাম্বার হইল ওই মুমিন বান্দার জন্য দুনিয়ার মানুষ পর্যন্ত কাঁদে। আরে ওই মানুষটা অত্যন্ত ভালো মানুষ ছিল, ওই মানুষটা এলাকার মধ্যে থাকলে এলাকাটা কেমন জানে সুন্দর লাগছে, ওই মানুষটা এলাকার মধ্যে থাকলে কেমন জানে এলাকার মধ্যে একটা বরকত পাইছি, তার সাথে একসাথে বসছি, খাবারের টেবিলের মধ্যে খাবার খাইছি, দোকানের মধ্যে বসছি, বড় আনন্দ লাগছে, বড় মজা লাগছে। কিন্তু এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য মানুষগুলা দোয়া করে, আল্লাহ তার ঠিকানা তুমি জান্নাতবাসী বানায়া দাও। আর এমনও কিছু বেঈমান আছে, সুর বাটপার সমাজের মধ্যে আছে, ওই মানুষগুলা দুনিয়া থেকে মারা গেলে সুতরাং মানুষ বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মানুষগুলা মুমিন, যেই মানুষগুলা ইমানদার, ওই মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি, ওই মানুষগুলা যখন আল্লাহর ডাকে চলে যায় রে বাবা, ওই মানুষগুলার জন্য আসমান কাঁদে, ওই মানুষগুলার জন্য জমিন পর্যন্ত কাঁদে, আরশে আজিম পর্যন্ত কাঁদে। কেন কাঁদে জানো? এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এক সাহাবী নবীজিকে ডাক দিয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার দান, আমার সদকা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার চাল চলন আমার মাওলার দরবারে পৌঁছায় কিনা, আমার মাওলা আমার সব কিছু কবুল করে কিনা। মানুষ আমাকে ভালো বলে, মানুষ আমাকে বড় পছন্দ করে, আমি মানুষদের সেবা করতে চাই, গরিবদের পাশে দাঁড়াইতে চাই, আমার খেদমত, আমার চাল চলন সব কিছু আমার আল্লাহর দরবারে পৌঁছায় কিনা, আমার রব এইগুলা পছন্দ করে কিনা আমি কেমনে বুঝবো জানি না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমার অবশ্যই পাড়া প্রতিবেশী আছি। এ সাহাবী, তোমার বাড়ির মানুষ আছে, তোমার বংশ আছে রে সাহাবী, তোমার আত্মীয় আছে, তোমার বিবি পর্যন্ত আছে, তোমার সন্তান, তোমার বিবি, পাড়া প্রতিবেশী যখন বলবে মানুষটা বড় ভালো, ওই সাহাবী বড় ভালো, হাদিসের ভাষায় আমার আল্লাহ বলবে ভালো। আর সমাজের মধ্যে এমন মানুষ আছে রে, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটার যন্ত্রণা এত কঠিন, গরিব দেখলেই কেমনে ক্ষতি করবে, মানুষদের উপরে কেমনে জুলুম অত্যাচার বেবিচার করবে, ওই মানুষটার যন্ত্রণা, নেশা খাইতে খাইতে জীবনটাকে তামা তামা কইরা ফেলছি। এমন নেশাখোর আছে ইয়াবা খায়, ওই বাইটা গাঞ্জা খাইতে খাইতে, মদ খাইতে খাইতে এলাকার মধ্যে এমন অবস্থায় হয়ে গেছি, ওই একটা যুবকের কারণে এলাকার মান সম্মান চলে যায়। ওই যুবকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই যুবক যখন দুনিয়া
দুনিয়া থেকে মারা যায়, ওই যুবক যখন এলাকা থেকে কোথাও পালায়া যায়, সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইছু। এ মুসলমান বাজান, আমি কি বুঝাইতে চাইতেছি, যারা নাকি মুমিন, যারা নাকি ইমানদার, ওই মানুষগুলা যখন দুনিয়া থেকে চলে যায় মানুষ বড় আফসোস করে, আর খারাপ মানুষ যখন চলে যায় মানুষ বলে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি বাজান, যখন আপনি এমন কাজ করবেন সবাই যেন বলে তার মতন ভালো মানুষ আর কেউ নাই। আপনার কথা, আপনার চাল চলন, আপনার ব্যবহার যেন মানুষের স্মৃতির পাতায় পাতায় লিখে থাকে। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, রবেরই দয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। সাহাবায়ে কেরামদের দিকে তাকান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ সালাম জানাইছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমার আল্লাহ আপনাকে সালাম জানাইছি। ও নবীজি, আপনাকে সালাম জানাইয়া আপনার সঙ্গে আপনার প্রিয় সাহাবী আবু বকরকেও সালাম জানাইছি। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, আবু বকরকে আমার আল্লাহ কেন সালাম জানাইছে তুমি জানোনি? আবু বকরকে কেমনে সালাম জানাইছি, কোন কারণে সালাম জানাইছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবীজি, কোন কারণে আমার আল্লাহ সালাম জানাইছে আমি জিবরাইল জানি না। নবী আপনি জানেননি? আমার নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল, আমি নবীও জানি না, তবে আমার আল্লাহ যেহেতু সালাম জানাইছি, তোমার সালামটা তুমি পৌঁছায়া দিয়ে আসো। জিবরাইল আমি ডাক দিয়া বলে, নবী গো, যদি আমার আল্লাহ যদি আমাকে অনুমতি দিত, আমি নিজেই গিয়া আপনার প্রিয় সাহাবী আবু বকরকে সালাম জানাইতাম। তবে নবীজি কোন কারণে আল্লাহ সালাম জানাইছে আপনি তথ্য নিয়ে দেখতে পারেন। আমার আপনার নবী আর দেরি নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে চলে গেছেন। রাত্র যখন গভীর হয়, আমার আপনার নবী আবু বকরের দরওয়াজার সামনে যাইয়া কানটা খরা কইরা আওয়াজ শুনতে পাই, কান্নার আওয়াজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আমার নবী বুঝবার বাকি নাই, আমার নবী শুনবার বাকি নাই। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলে, গোলাম তাহাজ্জুদ নামাজ
আমি আল্লাহর পক্ষ থেকে অদ্বিতীয় নফল ইবাদত। এমনও হতে পারে তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিলাম। এমনও হতে পারে, সম্ভব হতে পারে আমি আল্লাহ ওই বান্দার জন্য মাকামে মাহমুদা নামক স্থান আমি আল্লাহ রেখেছি। এগুলাম আমি আল্লাহ নামাজ বান্দার জন্য ফরজ করে দিয়েছি। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা রোজা রাখে, বান্দা হজ করে, বান্দা যাকাত দেয়। এগুলা হইল মূল ইবাদত। এইগুলার মাধ্যমে আমার বান্দা জান্নাতে চলে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, রমজান মাসের রোজা, এইগুলার মাধ্যমে আমার বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতের আশায় আমল করে, এইগুলা হইল মূল ডিউটি। এগুলাম আমার, যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল ইবাদত করবে, ওই বান্দা জান্নাতের আশায় তাহাজ্জুদ নামাজ পড়বে না। ওই বান্দা জান্নাতের মালিক আমি আল্লাহকে পাওয়ার আশায় তাহাজ্জুদ পড়বে। তাহলে বোঝা গেল, যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, ওই বান্দা একমাত্র জান্নাতের মালিক, যিনি রব আমার আল্লাহ, আল্লাহকে পাওয়ার আশায় তাহাজ্জুদ নামাজ পড়বে। আল্লাহকে পাইলে আর কোনো টেনশন আছে? আপনার আমার আর কোনো টেনশন নাই। তো মুহতারাম হাজিরিন, দেখেন যে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ছিলেন, উমরের জামানার মধ্যে ছিলেন, যেই আল্লাহ পয়গম্বর আদমের সময় ছিলেন, যেই আল্লাহ আগেও ছিলেন, ওই আল্লাহ এখনো আছে। আপনাকে আমাকেও মাহবুব বান্দা বানায়া আপনাকে আমাকেও জান্নাত দিতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি বুঝাইতে চাই, আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, দেখেন আল্লাহ বলে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নাকি আনসার এবং মুহাজির, কারণ সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে শিখছি, নবীর কাছ থেকে শিখিয়া আমল করছি, সাহাবায়ে কেরাম জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ বলে, গোলাম যারা নাকি আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের আনুগত্য করো, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছে, নবীর কাছ থেকে শিখেছে, ওই সিস্টেমে তোমরা আমল করবা। আমি আল্লাহ জানায়া দিলাম, বান্দা তোমরা যখন আমল করবা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ বান্দা তোমার প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি। এ গোলাম আমার, বান্দা তুমিও আমি আল্লাহর প্রতি রাজি আর খুশি। সুসংবাদ শুনে নাও, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তোমার জন্য থাকবে আমার আল্লাহর তৈরি জান্নাত। হযরতে আবু বকর কেমন সাহাবী,
ওই সাহাবীকে আমার আল্লাহ কেমন ভাবে সালাম জানাইছি, আমার আল্লাহ সুন্দরভাবে জানাইয়া দিলেন। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন ভাবে বসা যেন পূর্ণিমার চাঁদের চতুর্পাশে তারকার মেলা বসেছি। আমার আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা শুনো, আমার আল্লাহ আমাকে যখন মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আমার আল্লাহ জাহান্নাম আমাকে দেখাইলেন, জান্নাত আমার আল্লাহ দেখাইলেন। আমি যখন জান্নাতের মধ্যে চলে গেলাম, আমি নজর কইরা দেখলাম এমন একজন ব্যক্তি থাকবে, আমার আল্লাহ আমাকে জানায়া দিছি ওই বান্দাকে সব বান্দারা জান্নাতি, বান্দারা জান্নাতি বাড়িওয়ালা, ওই বান্দাগুলা একজন ব্যক্তিকে ডাকবে, আয় 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 আমার ঘরের মধ্যে আসেন। আপনি যদি আমার ঘরের মধ্যে আসতে পারেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের মধ্যে হাফেজ সালেহ আহমদ তাকরিম, কোরআনের হাফেজ, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি, সারা বিশ্ব জানে। এই এলাকার মধ্যে যদি হাফেজে কোরআন চলে আসি, আপনার ভিতরে তামান্না, আপনার মনে বড় আশা, আহারে যদি এত বড় হাফেজ আমার বাড়ির মধ্যে আসতো, আমার বাড়িটা ধন্য হয়ে যাইতো। আহারে মুয়াজ মাহমুদ হাফিজুল কোরআন যদি আমার বাড়ির মধ্যে পা রাখতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। বড় আল্লাহওয়ালা বুজুর্গ যদি আমার ঘরের মধ্যে একবেলা খাবার খাইতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা, জান্নাতের মধ্যে মানুষগুলা ডাকবি, আসো আসো আসো। ওই মানুষটা কোন ব্যক্তি থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কে থাকবে বলেন না। আমার নবীজি বলে না, বলে আগামীকাল তোমাদেরকে শোনায়া দিব। আমার আপনার নবী আগামীকাল আবার সুন্দরভাবে বসে গেছেন। হযরতে আবু বকরের চোখের মধ্যে ঘুম নাই, ডাক দিয়া বলে, ও নবীজি, আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। না জানি না কোন বান্দা এমন হবে, ওই বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতি বাসিন্দারা ডাকবে, আসো আমার ঘরের মধ্যে আসো। বলেন না গো নবী, ওই বান্দার আমলগুলা কি থাকবে? আমার নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। জান্নাতি বাসিন্দারা এমন ব্যক্তিকে ডাকবে, ওই ব্যক্তি সাধারণ কোন মানুষ নয়, ওই ব্যক্তি হইলা তুমি হযরতে আবু বকর। কেন গো নবী? কোন কারণে? আমার আল্লাহ আমাকে ডাকাইবি, আমার আল্লাহ জান্নাতবাসীর মাধ্যমে আমাকে ডাকাইবি। একটাই কারণ, একটাই কারণ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার বান্দা আবু বকর, আমার উম্মত, আমার নবী বলে উম্মত আবু বকর। একটাই কারণ, আমার আল্লাহ সালাম জানাইছি। আরেকটা কারণ হইল জান্নাতে বাসিন্দারা ডাকবে। একটাই কারণ, জান্নাতের মালিক আমার আল্লাহকে পাওয়ার আশায় আমার প্রিয় সাহাবী আবু বকর তাহাজ্জুদ ছাড়ে নাই।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মুমিন বান্দা হয়ে সালাম পেয়ে আল্লাহর পক্ষ থেকে সালামু কওলাম মির রব্বির রহিম, সালাম প্রাপ্ত বান্দা হয়ে মুমিন হয়ে আমরা যেন আল্লাহর একদম উত্তম জায়গা জান্নাতের মধ্যে মাকামে মাহমুদ নামক স্থানে পৌঁছতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।